हेलो सर सर मैं देश का पहला विजुअली चैलेंज प्रेसिडेंट बनना चाहता हूँ। মুক্তির মাত্র ৩ দিনে ভারতীয় বক্স অফিসে রাজকুমার রাও অভিনীত এই সিনেমা আয় করেছে ১১.৫ কোটি রুপি, যা মুক্তির প্রথম ৩ দিনের আয়ের দিক থেকে বিধু বিনোদ চোপড়ার 12 ফেলকেও টেক্কা দিচ্ছে। কেননা মুক্তির ৩ দিনে 12 ফেলের আয় যেখানে ৬.৮৩ কোটি রুপি ছিল, সেখানে এই আয় ডাবল শ্রীকান্তর দখলে। ভাগ नहीं सकता सिर्फ लड़ सकता हूँ। মুক্তির প্রথম দিনে শ্রীকান্তর আয় যেখানে ২.২৫ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনে তা বেড়ে যথাক্রমে ৪ ও ৫.২৫ কোটি রুপি হয়েছে। এদিকে সিনেমাটি মুক্তির আগেই এ নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টি প্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন, এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিয়েছেন নির্মাতারা। অনেকেই ভাবছে সিনেমাটিতে তো অডিও আছে, তাহলে এতে আর আলাদা কি করতে হবে? সিনেমাটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন যাতে অন্ধ দর্শকরাও এটি পুরোপুরি উপভোগ করতে পারে। বলা হচ্ছে নির্মাতারা এই সিনেমার সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই অডিও সংস্করণে চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে, যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কি ঘটছে। সিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যোতিকা, আলিয়া এফ এবং শরৎ কেলকারকে। শ্রীকান্ত পরিচালনা করেছেন তুষার হিরানন্দানী, আর সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার এবং নিধি ফর্মার হিরানন্দানী। मिस्टर श्रीकांत, आपने न्यूटन के बारे में तो सुना ही होगा। বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোরার জীবনের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা সারা পৃথিবী যখন তাকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছা থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি। तुम सच में बहुत इंटरेस्टिंग आदमी हो श्रीकांत। मारियो सेन, तुम्हारे शोबिस टुनाइट। क्रिकेट, MIT सबके बारे में पता है मुझे।